যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়। যুদ্ধবিরতির পর নতুন করে নিহত হয়েছেন ২৩৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৬ শতাধিক মানুষ। যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। শীত ঘনিয়ে আসায় গাজায় বাস্তুচ্যুত মানুষেরা টিকে থাকার শেষ চেষ্টা করছেন। ইসরায়েলের নির্মাণ সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞার কারণে অনেকেই কাদামাটির ঘর বানিয়ে আশ্রয় নিচ্ছেন। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার ভয়, সব মিলিয়ে গাজা এখন এক মানবিক বিপর্যয়ের নাম। গাজায় প্রতিশ্রুত ত্রাণের ৭৫% সীমান্ত এলাকায় আটকে রেখেছে ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য বলছে, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ এবং বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলো বাধা দিচ্ছে। এতে ২৪ লাখেরও বেশি মানুষের মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। আমরা সত্যিই ক্লান্ত। সবাই ভালো আছে, আমরা কেন স্বাভাবিক জীবনে ফিরতে পারছি না? আর কত যুদ্ধ করবেন? দয়া করে থামুন। গাজার ধসে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ। কয়েকদিনে অন্তত ৫০০ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে গাজা থেকে আরও ৩ ইসরায়েলি জিম্মির মরদেহ দেশে পৌঁছেছে বলেও নিশ্চিত করেছে নেতানিয়াহু। ফিলিস্তিনিরা কথা রাখলেও বন্দীদের ফিরিয়ে দিতে গড়িমসি শুরু করেছে ইসরায়েল। শুধু ফিলিস্তিন নয়, লেবাননেও হামলা চালাচ্ছে দখলদাররা। রোববার নেতানিয়াহু হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি দিয়েছে। ২০২৪ সালে লেবানন এবং ইসরায়েল যুদ্ধবিরতি হলেও দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর অভিযোগ, ইসরায়েল আমেরিকার নির্দেশনা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। তারা নতুন করে হামলার ছক কষছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।